সারা বিশ্বে 200 কোটিরও বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ থাকলেও তাদের মধ্যে কোনো ঐক্য নেই। শিয়া সুন্নি থেকে শুরু করে নানা ভাগে বিভক্ত এই জাতি, আর সে কারণেই সব দিক থেকেই দিন দিন তারা পিছিয়ে পড়ছে। আর নিজেদের মধ্যে ঐক্য না থাকায় সারা বিশ্বে মুসলমানদের উপরই নেমে আসছে ভয়াবহ নির্মম নির্যাতন। দখলদার ইসরায়েলের বর্বরতায় গাজাবাসীর হাহাকার আর কান্নায় বিশ্বের মুসলমানদের চোখ ভিজে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মিছিল, স্লোগান আর বয়কটের ডাক দিয়ে কোনোভাবেই নেতানিয়াহুকে রুখতে পারছে না তারা। এর পিছনে বড় কারণ হচ্ছে মুসলিম দেশগুলোর যেমন কোনো ঐক্য নেই, অপরদিকে তাদের কাছে নেই ইহুদিদের মতো ভারী অস্ত্র। তবে এবার কিছুটা নতুন করে আশার আলো দেখতে যাচ্ছে মুসলিম বিশ্ব। সম্প্রতি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। আর এই চুক্তির মাধ্যমে মুসলিম দুটি দেশ একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারবে। দুই দেশের নিরাপত্তা জোরদার এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্যই মূলত মুসলিম এই দুই দেশ সামরিক চুক্তি করেছে। সৌদি আরব ও পাকিস্তানের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। এই চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসাবে গণ্য করা হবে। একটি দেশের উপর হামলা করে তাহলে দুই দেশ মিলেই সেই দেশের উপর প্রতিরোধ গড়ে তুলতে পারবে। বিশ্বের পারমাণবিকধর দেশের মধ্যে মুসলিম দেশ হিসাবে একমাত্র পাকিস্তানই সবার চেয়ে এগিয়ে রয়েছে। এরপর ইরান, তুরস্কের কথা বলা হলেও পাকিস্তানের চেয়ে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। আর সে কারণেই আমেরিকার কাছ থেকে বা অন্য কোনো ইহুদি রাষ্ট্রের হামলা থেকে নিজ দেশকে রক্ষার জন্যই কি সৌদি আরব পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করল? বিশ্লেষকদের মতে সম্প্রতি ইসরায়েল, ইয়েমেন, কাতার সহ বেশ কিছু মুসলিম দেশে একযোগে হামলা চালিয়েছে। আর সে কারণেই মুসলিম দেশগুলো বেশ চিন্তিত হয়ে পড়েছে। তারা চাচ্ছে বড় কোনো দুর্ঘটনার আগে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করতে। আর সে কারণেই সৌদির সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন রুখতে বিশ্বের সব মুসলিম দেশগুলো ন্যাটোর মতো জোটভুক্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। আর যদি সেই জোটে ইরান, তুরস্ক, মিশর, ইয়েমেন সহ মুসলিম রাষ্ট্রগুলো যুক্ত হয়, তাহলে মুসলমানদের ওপর ইহুদিদের বর্বরতা কমে আসবে। যদি কোনো দেশ একটি মুসলিম দেশের উপর হামলা চালায়, তাহলে সকল মুসলিম দেশগুলো একযোগে পাল্টা হামলা চালাতে পারবে। আর এর ফলে ইসরায়েল কিংবা ভারত কোনোভাবেই কোনো মুসলিম রাষ্ট্রের উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।